দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক বিরাট রদবদল আসছে। এই বিশ্লেষণে ২৪শে মে সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসটি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এই সব তথ্য কিন্তু একদম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক এবং সরকারি সতর্কবার্তা থেকেই নেওয়া হয়েছে। সামনে এক মারাত্মক দুর্যোগ, যা সাধারণ বাড়িঘর থেকে শুরু করে অস্থায়ী নির্বাচনী বুথের জন্য বিরাট ঝুঁকি তৈরি করতে পারে। সপ্তাহের টাইমলাইনটা খেয়াল করলে দেখা যাবে প্রথম ৪ দিন মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর সেই গোমর গরমই বজায় থাকছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর বাঁকুড়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রথম দিকে তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতা ভোগাবে। তবে আসল খেলাটা ঘুরবে পঞ্চম দিনে। ২৮শে মে থেকে আবহাওয়া একদম সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করতে চলেছে। হঠাৎ করেই শুরু হবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, আর সেই সঙ্গে ব্যাপক বজ্রঝড়ের সতর্কতা। সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? বিপজ্জনক বজ্রপাতসহ এই চরম দুর্যোগ দক্ষিণবঙ্গের আক্ষরিক অর্থে প্রতিটি জেলাতেই আঘাত আনতে পারে। তবে এই প্রবল ঝড়ের হাত ধরেই স্বস্তির খবর হল তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু প্রভাবটা কতটা মারাত্মক হবে? প্রবল হাওয়ায় খড়ের চাল, আলগা টিন বা বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েই রয়েছে। শুধু বাড়িঘরই নয়, মাঠে থাকা ফসল বা স্থানীয় উদ্যান পালনেরও বড়সড় ক্ষতির বিষয়ে আবহাওয়া দপ্তর কড়া সতর্কবার্তা দিয়েছে। এখন প্রশ্ন হল, ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াবেন কিভাবে? সরকারি সতর্কবার্তায় বেশ কিছু জরুরি ও সুনির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে। প্রথমত, ঝড়ের সময় অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বড় গাছ, বিদ্যুতের খুঁটি আর জলাশয় থেকে দূরে থাকা একেবারে বাধ্যতামূলক। আর একটা বড় স্থানীয় ঝুঁকি হল অস্থায়ী নির্বাচনী বুথগুলো। এগুলো সুরক্ষায় এখন থেকে খুব দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে শুরুর দিকের তীব্র গরম থেকে বাঁচতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অকারণে রোদে বেরোনো এড়িয়ে চলাই ভালো। গুমোট গরমের পরেই হঠাৎ এই ভয়ঙ্কর কালবৈশাখীর তাণ্ডব। সপ্তাহের মাঝখানের এমন চরম আবহাওয়ার পরিবর্তনের জন্য আমরা সবাই কি সত্যিই প্রস্তুত?